শোনো না একটা কথা। এর ভিতরে আবার কিসের কথা? একটা ছোট্ট পরামর্শ। এই দেখো, এটা আমাদের বাড়ির দলিল। দলিল দিয়ে আমি কি করব? শোনোই না, এই যে পেপারসগুলো দেখছো, এটা ঠিক শহরের মাঝখানে একটা জায়গা, আর বাজারের ঠিক ডান পাশে এখানে 10 শতক জায়গা আছে। এই জায়গাটা আমার বাবার। তাতে কি হয়েছে? এভাবে সময় নষ্ট না করে চলো আমরা শুরু করি। শুরু করার জন্যই তো তোমাকে আজকে বাসায় রেখেছি। জানো, ছোট্ট একটা পরামর্শ চাইছি। তুমি তো জায়গা জমি সম্পর্কে ভালোই বোঝো। আচ্ছা বলো দেখি কি হয়েছে। এই জায়গাটা বর্তমানে আমার চাচারা দখল করে আছে। বাবা আমাকে প্রায় বলতো যে এই জায়গাটা ওনার নামে, কিন্তু কাগজপত্রে কোথায় যেন একটা ভুল আছে। ভালো বোঝে এমন কেউ যদি হাঁটাহাঁটি করতো তাহলে জায়গাটা উদ্ধার করা সম্ভব। তাই নাকি? কি বলছো দেখি কাগজপত্রগুলো। আর এই কথা তুমি আগে বলোনি কেন? আসলে এই কাগজপত্রগুলো আমার বড় আপুর বাসায় ছিল, দুলাভাই ব্যস্ত থাকায় দেখতে পারেনি। আমি গত সপ্তাহে বড় আপুর বাসায় গিয়েছিলাম, আপু আমাকে কাগজপত্রগুলো দিয়ে সব বলল। চৈতি, কাগজপত্রগুলো তো সবই ঠিকঠাক আছে, কিন্তু এর সাথে ছোট ছোট কিছু কাগজপত্র লাগবে। অসুবিধা নেই, আমার সব রাস্তা চেনা আছে। আচ্ছা শোনো, যা হবার রাত্রে হবে। আমি রেস্ট হাউসে গিয়ে কাগজগুলো তুলবো। যেহেতু সম্পত্তি তোমার বাবার, অতএব তোমার 2 বোনের, আমি কাগজগুলো উদ্ধার করে তারপরে আসবো। ঠিক আছে, চলি। বাই। ঠিক আছে, ভালোভাবে যে তুমি অন্য মেয়ের পাল্লায় পড়বে আর আমি এত সহজে তোমাকে ছেড়ে দেবো? আমার সংসারটা আমি এমনিতে নষ্ট হতে দেব না। তাই তোমাকে কাজে ব্যস্ত রাখার জন্যই আমি এই প্ল্যানটা করেছি। কই, খেতে আসো, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি খেয়ে দাও, আমার একটু দেরি হবে, আরো কিছু কাজ বাকি আছে। কাজ তো পরেও করতে পারবে, আগে খেয়ে নাও। পাগল হয়েছে নাকি? এটা একটা মেইন পজিশনের জায়গা, আর কত টাকা দাম তোমার মাথায় একবার আসছে? আমি সব কাগজপত্র গুছিয়ে রেখেছি, তুমি বরং খেয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা, সব খাবার কি আমি একাই খেয়ে ফেলবো? হুম, খেয়ে নাও। তুমি খেলে বরং ভালোই হবে। আচ্ছা, তাহলে একটা চা দিই। বেশ, মন্দ হয় না। ঠিক আছে, চাই দিচ্ছি। কই গো, কাগজপত্রগুলো দিয়ে যাও। আনছি বাবা। এই নাও তোমার কাগজ। আচ্ছা চলি, আমার আসতে রাতে হতে পারে। রাত হবে মানে? দুপুরের আগে কি হওয়ার কথা ছিল, ভুলে গেছো? সরি সোনা, আমি খুব চাপের মধ্যে আছি। জায়গাটা মেন পজিশনের, উদ্ধার করতে পারলে ওখানে নতুন ব্যবসা শুরু করব। শোনো, তুমি কিন্তু ঠিকঠাক মতো খেয়ে নিও। আসি হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। কি আপনারা কি বুঝলেন? সংসার মানেই নতুন নতুন সমস্যা, আর যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা বুদ্ধি দিয়েই সমস্যার সমাধান করে থাকেন। তা তো আপনারা নিজেরাই দেখতে পেলেন।